আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট মোজারেলা চিজ রেসিপি। বাসায় চিজ বানালে অনেকের চিজই ভালো হয় না, তবে এই রেসিপি ফলো করে যদি বাসায় একবার ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদের চিজও হবে একদম পারফেক্ট। বিভিন্ন রকম খাবার তৈরি করতে গেলে আমাদের চিজের প্রয়োজন হয়। আপনার তৈরি করা চিজ দিয়েই আপনি পিৎজা, পাস্তা, বিভিন্ন রকম খাবার তৈরি করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। চিজ বানানোর জন্য প্রথমে আমি ভিনেগারের একটি মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি আর 3 টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি একটি প্যানে নিয়ে নিলাম 1 লিটার গরুর দুধ। আমি এখানে কাঁচা 1 লিটার গরুর দুধ নিয়েছি। অবশ্যই এখানে ফুল ক্রিম দুধটা নিতে হবে, গুঁড়ো দুধ নিলে চিজ হবে না। আর আপনি যদি জাল করা দুধ দিয়েও চিজ তৈরি করতে যান, সেক্ষেত্রেও চিজ হবে না, ছানা হবে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। প্রস্তুতকৃত দুধ দিয়ে চিজ হবে না। দুধটা 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। আমি এর মাঝে আঙুলটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা যখন কুসুম গরমের থেকে একটু বেশি গরম হয়েছে, ঠিক এ পর্যায়ে আমি সেই ভিনেগার পানির মিশ্রণটা দিয়ে দিয়েছি আর চুলাটা সাথে সাথে বন্ধ করে নিয়েছি। এখন আমি আলতো হাতে নেড়ে নেড়ে নিচ্ছি। আলতো হাতে নেড়ে নিতে হবে, খুব দ্রুত নাড়া যাবে না। আমি আলতো হাতে নেড়ে চিজটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি কতটা আলতো হাতে নেড়ে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মাঝেই কিন্তু চিজটা তৈরি হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু একসাথে হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন চিজটা কিন্তু হয়ে গেছে। আমি এটাকে আরেকটু নেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিজটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে, আর এই রকম লম্বা হয়ে যাওয়াটাই কিন্তু চিজের ধর্ম। আমি চিজটাকে এখন তুলে নেব। আমি এই পানি থেকে চিজটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি একটি স্ট্রেনারের উপর রেখেছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি কিছু পানি দিয়েছি আর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আমরা বাইরে থেকে যে চিজটা কিনে আনি সেটা কিন্তু একটু লবণাক্তই থাকে। আমি লবণটা দিয়ে পানিটাকে 2 থেকে 3 মিনিট গরম করে নিয়েছি, মানে হালকা কুসুম গরম করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমি যে চিজটা রেডি করে রেখেছি সেই চিজটা এরকম স্ট্রেনারের উপর রেখেছিলাম। এবার আমি চিজটাকে এই পানির মাঝে দিয়ে আমি একটু গড়িয়ে নিচ্ছি। আমি যে ভিনেগার আর পানির মিশ্রণটা দিয়েছিলাম সেই ভিনেগারের যে গন্ধটা সেটা যাতে চলে যায় আর ভিনেগারের যে টক ভাবটা সেটাও যাতে চলে যায়, তাই আমি আলতো হাতে এভাবে পানির মাঝে এই চিজটাকে গড়িয়ে নিচ্ছি। আর পানির মাঝে যে লবণটা দিয়েছি সেই লবণটা যাতে খুব ভালোভাবে চিজের মাঝে প্রবেশ করে, আমি এভাবে করে চিজটাকে 4 থেকে 5 বার আমি এভাবে পানির মাঝে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে আবার পানিটা ঝরিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু এই কাজটা করতে হবে। আমি পানির মাঝে 5 থেকে 6 সেকেন্ড রেখে আমি আবারও এভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিচ্ছি। পারফেক্ট চিজ তৈরি করতে হলে এই রেসিপির প্রতিটা টিপস ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন, আশা করছি আপনাদের চিজও একদম পারফেক্ট হবে। আমি 4 থেকে 5 বার এরকম পানির মাঝে এই চিজটাকে গড়িয়ে নিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে কিন্তু পানিটা ফেলে দিয়েছি। দেখুন এটা কিন্তু এখনই দেখতে বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে। আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এই চিজ তৈরি করার সময় কখনো ছিঁড়বেন না, তাতে কিন্তু চিজটা অনেকটা নরম হয়ে যায়। আমি আবারও হাত দিয়ে চেপে চেপে পানিটা পুরোপুরি
একদম ফেলে নিচ্ছি। পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। যদি পানি থাকে চিজটা কিন্তু খুব বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না, সেক্ষেত্রে চিজটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। চিজটা কিন্তু রেডি। এখন আমি এটাকে এরকম র্যাপিং পেপারের মাঝে দিয়ে দিচ্ছি। আমি একটি বাটির মাঝে র্যাপিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন এর মাঝে আমি চিজটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি র্যাপিং পেপারটা দিয়ে এভাবে র্যাপ করে নিচ্ছি। হাতের কাছে র্যাপিং পেপার না থাকলে সেক্ষেত্রে কিন্তু নর্মাল পলিথিন দিয়েও এই কাজটা করতে পারেন, এতে চিজটার শেপটা সুন্দর আসে। এখন চেপে বাটিটার মাঝে সেট করে নিচ্ছি। এবার আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। আপনারা চাইলে সারা রাতের জন্য রাখতে পারেন। সারা রাতের জন্য রাখলে হয় কি চিজটা খুব ভালোভাবে সেট হয়। দেখুন আমার চিজটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি আগেই কিন্তু র্যাপিং পেপারটা খুলে নিয়েছি। এখন আমি চিজটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এর মাঝে কিন্তু কোনো ছানা ছানা অথবা দলা ভাব নেই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ফ্রেশ হয়েছে, এর ভিতরটা কতটা ফ্রেশ হয়েছে। এখন আমি একটু গ্রেট করে দেখিয়ে দিচ্ছি। আমি গ্রেটারের বড় অংশটা দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখুন গ্রেট করাটাও কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটুখানি চিজ মেল্ট করে দেখাবো। চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে আমি একটুখানি চিজ নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন এটা একদম গলে গেছে। আর দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট বাজার থেকে কিনে আনা চিজের মতোই হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। বাজার থেকে আমরা চড়া দামে চিজটা কিনে থাকি, আর বাসায় যদি তৈরি করা যায় তবে তো একদম স্বাস্থ্যসম্মত এবং এরকম পারফেক্টভাবে তৈরি করা গেলে তো আর কথাই নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল।